সকালবেলা উঠে ঘুম থেকে উঠেই মুখটা সবাই ধুয়েছি, ধুতে ধুতে দেখলাম যে এতগুলো আম পড়েছে। মানে বাঙালির স্বভাব বুঝতে পারছো, মুখটা না মুছে আমগুলো কুড়াতে এসেছি যাতে অন্য কেউ নিয়ে না নেয়। সকালবেলায় ঘুম থেকে উঠেই তোমাদের দেখালাম মুখ না ধুয়েই আগে আম কুড়াতে চলে গেছিলাম, যে আমগুলো দিয়ে প্রতিদিন আমাদের বাড়িতে চাটনি এবং টক ডাল এই দুটোই হয়। আর সেই আমগুলো তো আজকে খেতে পারবো না, মানে খাবো না আর কি। আজকে যেহেতু নীল পুজো, তাই জন্য সকাল থেকে স্নান টান করে সমস্ত আয়োজনে লেগে পড়েছি। ছোটবেলা থেকেই বাড়িতে যে পুজোই হোক না কেন এই মালা গাঁথার ডিপার্টমেন্টটা আমারই থাকে। আর ছোটবেলায় কখনো মা আমাকে উপোস করতে দিত না, বলতো খেয়ে নে না, বাচ্চা মানুষ, কিচ্ছু হবে না। আর আমি বলতাম বাচ্চা মানুষ বলে কি উপোস করবো না? উপোস করবো। কিন্তু মা তবুও শুনতো না, খেয়ে নিতে বলতো। যখন আরো অনেক ছোট ছিলাম তখন তো ঠিক জানতাম না উপোসটা কাকে বলে, ওই জন্য মাকে বলতাম আজকে কিন্তু আর পেঁয়াজ খাবো না, শুধু ডাল আর ভাত খাবো। কথা বলতে বলতে মাও চলে আসলো আমার সঙ্গে পুজো দেবে। আমি বসে গেছিলাম পুজোতে, মা আসলো, মা এসে বলল তুই সর, আমিও একটু পুজো দিই, শিবের মাথায় জল দিই। আর এই ঘরের পুজো দিয়ে আমরা যাব বাইরে। তোমরা আমার অনেক নাচের ভিডিও বা অনেক রিলসে দেখেছো আমি একটা ঘাটে বা একটা পুকুরের পাশে মাঝে মাঝে ভিডিও করি, সেইখানেই আমাদের একটা শিবের স্থান আছে, সেখানেই নীল পুজো হয়, অর্থাৎ যে নীল সন্ন্যাসীরা হয় তারা ওখানেই আসে। আর তোমাদের আগেও একটা ভিডিওতে বলেছি এই পুজো দিতে বসে এই গোপালকে স্নান করানো এবং আমাদের শিবকে স্নান করানো, এই দুজনকে স্নান করানোটাই আমার পুজোর মধ্যে সব থেকে বেস্ট একটা পার্ট লাগে। এই জন্য যখনই মানে পুজো দিতে বসে আমি শুধু ভাবি কখন স্নান করাবো, কখন স্নান করাবো। আমার কেন জানি না এই জিনিসটা খুব ভালো লাগে, নিজের মন থেকে তখন একটা ফ্রেশ ফিল হয় যে হ্যাঁ পুজো দিচ্ছি। আর কারোর বাড়িতে বা কখনো কোথাও পুজো দিলে যদি সেখানে গোপাল না থাকে তখন পুজো দিতে বসে মনটা একটু খারাপ লাগে। বিশেষ করে আমাদের এই বাড়ির গোপালের কথা মনে পড়ে যে এখন বাড়িতে বসে পুজো দিলে ওকে আমি স্নান করাতাম, চন্দন মাখাতাম, ড্রেস পরাতাম। আর আমাদের বাড়িতে যে কোনো অকেশানেই কারোর জন্য ড্রেস আনা হোক আর না হোক, গোপু সোনার জন্য অবশ্যই ড্রেস আনা হবেই। কথা বলতে বলতে পুজোটাও হয়ে এসেছে, ভোলে বাবাকে পুজো দেওয়া হয়ে গেছে, এবার গোপু সোনাকে পুজো দিয়ে আমরা বেরোবো। প্রত্যেকবারই এখানে নীল সন্ন্যাসীরা আসে এবং এই নীল সন্ন্যাসীরা আসে আমার মামা বাড়ির ওইখান থেকে।